আপনার কাছে সাধারণ মানুষের এই মুহূর্তে সব থেকে যেটা বড় প্রশ্ন, যে আপনারা পবন সিং করে মানে বিশাল একটা হইচই ফেলে দিয়েছিলেন এবং সে তার প্রার্থী পদ থেকে নামও সরিয়ে নিল। সেক্ষেত্রে আমরা যখন ইউসুফ পাঠানের নাম দেখছি, সেক্ষেত্রে কোথাও কি বাংলা পক্ষ বা আপনার সেই রকম বক্তব্য সাধারণ মানুষের কাছে পৌঁছচ্ছে না? এখনই পৌঁছবে। প্রথম কথা, অনেক মিডিয়ার মাধ্যমেই পৌঁছেছে, তুমি একটু রসালো করে বললে, ঠিক আছে, সাধারণ মানুষের কাছে পৌঁছচ্ছে না। আমরা একটা দারুণ মিম বানিয়েছি, কিরম বলো তো, ইউসুফ পাঠান এরকম লেখা, ধরো এদিক থেকে ইউসুফ পাঠান, আমরা এখানে অ্যারো দিয়ে দিয়েছি একখানা, ইউসুফ আর পাঠানের মাঝখানে ইউসুফ পাঠান লিখেছি গুজরাটে ফেরত পাঠান, ইউসুফকে গুজরাটে ফেরত পাঠান। এই হচ্ছে স্পষ্ট কথা ভাই। পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূল বহরমপুরে একটা বাঙালি পেল না, আর পশ্চিম বর্ধমানটাকে, যেখানে তোমার দুর্গাপুর এবং বর্ধমানের যে সিটটা প্লাস আসানসোলের সিটটা, এগুলো কি বিহারের অংশ মনে করে? হ্যাঁ, এটা কত বড় অপমান একখানে, এবং কত বড় ভয়ঙ্কর জিনিস। অন্য কোনো রাজ্যে এটা হয় না। পবন সিংয়ের কেসটা তো ভয়ঙ্কর জিনিস, কিন্তু সেটা পাশে রেখে আমি বলছি এই কথাটা। কে শত্রুঘ্ন সিনহা নিজেকে বিহারি বাবু বলে? বিহার থেকে জিতে আসার কোনো মুরদ নেই। এ কেন চাপিয়ে দেওয়া হবে আসানসোলের জনতার ওপর? কে কীর্তি আজাদ? আমি দেখলাম যে যে বড় ব্রিগেডটা হলো তৃণমূলের, হাঁটতে পারে না, তার একখানে রিটায়ারমেন্ট প্ল্যান বানানো হচ্ছে যে হ্যাঁ পার্লামেন্টে বসে থাকবে। কেন? হুইজ কীর্তি আজাদ এখানে পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে? কীর্তি আজাদের বাবার ফ্যামিলি, অন্তত দেখলাম, জানি যে বাবার ফ্যামিলির যে অ্যাকশন পার্টি ছিল, যে গ্যাং, তার বাবাও নেতা ছিল। পাপড়ি রায় বাঙালি নারী, তাকে হত্যা ধর্ষণের ভয়ঙ্কর ঘটনা। এখন দেখলাম বিজেপির লোকজন ওইটা বলছে, এদের লজ্জা নেই। বাংলা পক্ষ প্রথম থেকে এই কথাগুলো বলছে, যারা বাঙালি বিদ্বেষী। বিজেপির যারা এই কথাগুলো বলছে, কি এ তো ভয়ঙ্কর বাঙালি বিদ্বেষী, এই দেখো পাপড়ি রায়ের কেসটা এর বাবা করেছে। আমি তাদের মনে করিয়ে দিচ্ছি, তোদের লজ্জা করে না? ওই কেস হবার পরে কীর্তি আজাদ অন্তত 2-3 বার বিজেপির এমপি হয়েছে। তুই ভাবতে পারছিস তাহলে তুই কোন দলে আছিস? তোর আজকে মনে পড়ছে সেটা? হ্যাঁ, তুই মেনে নিলি, তুই বলছিস যে হ্যাঁ আমার দল একজন বাঙালি বিদ্বেষীকে অনেকবার টিকিট দিয়েছে, সেটা কোনো সমস্যা না, এখন তৃণমূল টিকিট দিয়েছে তাই আমি সিলেক্টিভলি হঠাৎ আমার বাঙালি প্রেম জেগে উঠেছে। বাংলা পক্ষ যে সেই সংগঠন যারা তো পবন সিংকে একদম বাঁশ দিয়ে ছেড়ে দিয়েছে। কারণ পবন সিংয়ের কেস আর এই ইউসুফ পাঠান, কীর্তি আজাদ, শত্রুঘ্ন সিনহার কেস, আমি দুটোই বহিরাগত কেস, দুটো বহিরাগত কেসের চরিত্র আলাদা। এরা হচ্ছে জাস্ট বহিরাগত। পশ্চিমবঙ্গের মাটিতে বহিরাগতরা কেন জনপ্রতিনিধি হবে এটা কোনো যৌক্তিকতা নেই। কিন্তু পবন সিং হচ্ছে তারপর এক্সট্রা আছে, সে বাঙালি নারীদের ঘৃণা করে, বাঙালি নারীদের রাঁড় মাল, বাঙালি নারীদের কোলে নিয়ে নাচানো, বাঙালি নারীদের ধর্ষণ করা, বাঙালি নারীদের পানি নিয়ে তার আগ্রহ, পানি জল, বুঝতেই পারছো কি মানে। তো সব মিলিয়ে এই অবস্থাটা চলছে। আমি বলতে চাই দুটো জিনিস এই পরিপ্রেক্ষিতে। এক হচ্ছে সকলেই বুঝতে পারছে, তৃণমূলও তাতে বুঝতে পারছে, বিজেপি তো বুঝেই আছে, কারণ তারা এটা কি হলো, যে পশ্চিমবঙ্গের মাটিতে কত বহিরাগত বেড়ে গেছে, যে এতগুলো এইরকম টাইপের ক্যান্ডিডেট দিতে হচ্ছে। দেখো তারা ভাবছে দুর্গাপুর, পানাগড়, অনেক ওখানে তো হিন্দুস্তানি ঢুকে গেছে বহিরাগত ক্রিমিনাল টাইপের, এর সংখ্যা এত বেড়ে গেছে, কীর্তি আজাদ দিলে ওইটা হবে। এবং এদের ভোটিং চরিত্রটাও বুঝতে হবে। আমি দুটো উদাহরণ দিয়ে বোঝাবো। একটা হচ্ছে আসানসোল লোকসভা কেন্দ্রের উদাহরণ, আরেকটু উদাহরণ দেবো হচ্ছে যে কোনো, ধরো গঙ্গার দুপারে যে কোনো রকম পৌরসভার উদাহরণ, বুঝিয়ে দেবো বিষয়টা। আমরা সব স্টাডি করেছি ভাই। বাংলা পক্ষ একটা জিনিস করে, কিন্তু লেখাপড়ায় আমরা কিন্তু একদম টাইট। তুমি আসানসোল লোকসভাটা কেন্দ্রটা ভাবো, দোলা সেন দাঁড়িয়েছিল, বাঙালি, তৃণমূলের পক্ষ থেকে, হেরে গেছে। মুনমুন সেন তারপরে দাঁড়িয়েছিল লোকসভা কেন্দ্র থেকে, হেরে গেছে।
বাবুল সুপ্রিয় বিজেপির ক্যান্ডিডেট, বাঙালি হলেও তার মালিক হচ্ছে বহিরাগত দল, মানে বহিরাগতরা, কারণ সে তো একটা নোবডি। এবং বিজেপি যেহেতু ইউপি, বিহার, রাজস্থানের দেশওয়ালি পার্টি, তাই জবি হ্যায় ওদের নিজেদের দল, দেশওয়ালি দল জিতেছে। ওখানে মানে ইয়ে আসা মানে বাবুল সুপ্রিয়র বাঙালিত্ব সেখানে কোনো ফ্যাক্টর না। বাই ইলেকশনে তৃণমূল দিল বিহারি প্রার্থী, ওর শত্রুঘ্ন সিনহা জিতে গেছে। এবার আবার সেই শত্রুঘ্ন সিনহা রিপিট হয়েছে। এর মানেটা কি? এর মানে তথাকথিত যে বিহারি বা হিন্দুস্তানি ভোট, যেটা তৃণমূলের বাঙালি ক্যান্ডিডেট হলে দেবে না, বিজেপির যেই ক্যান্ডিডেট হোক দেবে। তৃণমূলের যদি বিহারি ক্যান্ডিডেট হয় তাহলে একটা তৃণমূলকে দেওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ সে তার রাজনৈতিক বোধ সম্বন্ধে কতটা ঐক্যবদ্ধ, আমি এটাই বলছি। পুরো কমিউনিটি ঐক্যবদ্ধ। কি প্যাটার্নে তারা ভোটিং করবে তাদের একদম সেট নিয়ম আছে। তৃণমূলের বাঙালি ক্রস, বিজেপি যে কেউ ওকে, তৃণমূলের বিহারি ওকে। তাহলে এবার বলবো তো বাঙালি, ও তো ভোট ব্যাংকে পরিণত হয়েছে, যেখানে ইচ্ছে দলগুলোকে খেলাচ্ছে। বাঙালি তোমাকেও ভোট ব্যাংকে পরিণত হতে হবে। এই যে তুমি তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস, হিন্দু, মুসলমান, ঘটি, বাঙাল, এই ওই, ঠিক আছে, চটিচাটা, ভাম, চাড্ডি, এই যে বৃত্তের মধ্যে আছো, এই যে এবিপি আনন্দ তোমাকে যে চিলে কান নিয়ে গেল, তোমাকে রিপাবলিক চিলে কান নিয়ে গেল, এই যে সারাক্ষণ তোমাকে যে এর মধ্যে রাখছে, এখান থেকে বেরিয়ে এসে এবার জাতির জন্য কিন্তু তোমাকে ঐক্যবদ্ধ হতে হবে। খুব স্পষ্ট কথা। বাংলা পক্ষ এই প্রতিটি আসনে ঘোষণা করছে আমাদের একদম নিয়ম অনুযায়ী যে আমরা বাম কংগ্রেস জোটের যে ক্যান্ডিডেট তাদেরকে ভোট দিন। খুব স্পষ্ট কথা, যদি তারা বাঙালি ক্যান্ডিডেট দেয়। এমনি এমনি বাম কংগ্রেসকে ভোট দিন এরকম নয়, বাম কংগ্রেস জোট যদি বাঙালি ক্যান্ডিডেট দেয় তাদের ভোট দিন। যেরকম এর মানেটা কি আমি একটু বুঝিয়ে দিচ্ছি। এর মানে হচ্ছে যে বহরমপুর কেন্দ্রে বাংলা পক্ষ স্পষ্ট বলছে যে অধীর রঞ্জন চৌধুরী, ওনাকে ভোট দিন। আমি মোস্ট লাইকলি দাঁড়াচ্ছে ধরেই নিচ্ছি, যদিও লিস্ট এখন অফিসিয়ালি বেরোয়নি, 99% শিওর। দুর্গাপুর কেন্দ্রে, দুর্গাপুর বর্ধমান যে কেন্দ্র লোকসভা কেন্দ্রে, সেখানে বাম কংগ্রেস জোট যদি সেখানে প্রার্থী দেয় বাঙালি, ভোট দিন। যদি আসানসোল কেন্দ্রে বাম কংগ্রেস জোট যদি বাঙালি ক্যান্ডিডেট দেয় তাহলে তাকে ভোট দিন। খুব স্পষ্ট আমরা বলছি, এবং এর আগে বিধানসভাতেও আমরা এই নীতি সকলের সামনে রেখেছি যে জামুরিয়া যখন বিধানসভা কেন্দ্র ছিল এই পশ্চিম বর্ধমানে, সেখানে বিজেপি তো বাদ, ঠিক আছে, এবার তৃণমূল দাঁড় করিয়েছিল হরেরাম সিং, সিপিএম দাঁড় করিয়েছিল ঐশী ঘোষ। বাংলা পক্ষ স্পষ্ট বলেছিল ঐশী ঘোষকে ভোট দিন। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি।